হ্যালো এভরিওয়ান। সো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে 16 ডিসেম্বর আমাদের একটা লেগাসি আছে। আমরা প্রত্যেক 16 ডিসেম্বরেই কোথাও না কোথাও ঘুরতে যাই। আর আজকে আমরা সেই 16 ডিসেম্বর আবার আমাদের লেগাসি কন্টিনিউ করতে রাইডে বেরিয়েছি। অনেক ঝড়ঝাপটার পরে লেট দেরি, প্রোগ্রাম হবে হবে না ক্যান্সেল করতে করতে 3:51 বাজে। শত মান অভিমানের পরে সেন্টি খাওয়া পাবলিক, ঠিক আছে, ইমু খাওয়া পাবলিক, এদেরকে অনেক টেনেস দেওয়ার পরে এখন শেষমেশ আমরা বেরোতে পারছি। তার মধ্যে আবার আরেক ঝামেলা হয়েছে, ইন্টারকমে একজন একটা সবগুলি রমণীর মাঝখানে একটা আড়া ড্যাশ ড্যাশ একটা আড়া টুটটুট অ্যাড হওয়ার পর থেকে সে আর আমাদের চারজনের একসাথে কথা বলতে পারতেছি না। 3 জন কাইন্ড হলে একজন আউট হয়ে যাচ্ছে। এখানে কি হয়েছে আল্লাহ মাফ করুক, কি রাস্তা ব্লক করে রাখছে? ও রাস্তা বন্ধ, ডাইভারশন চলতেছে। আসার সময় এদিক দিয়ে নামা যাবে না, ড্যামা দিয়ে বেরোয় যাবো আমরা। তো যাই হোক, আমার যেটা বলতেছিলাম, তার মধ্যে একজন আড়া টুটটুট কমিউনিটার আছে আমাদের মাঝখানে একটা, যে কানেক্ট হওয়ার পর থেকে আমরা আসলে 4 জনের কানেক্ট হইতে পারতেছি না, বহুত ঝামেলা চলতেছে। 1 ঘন্টা সময় নষ্ট করছি আমরা এটার পিছনে, কিন্তু কানেক্টটা হইতে পারি নাই। তো শেষমেশ এখন বেরোইলাম 3:52 বাজে। এখন আছি মেয়র হানিফে, যাব হচ্ছে আপাতত পদ্মা ব্রিজের দিকে যাবো। এরপর দেখি যদি ভাঙা টাঙ্গা যাই, গেলে গেলাম, না গেলে না গেলাম। আজকে হচ্ছে যেখানেই রাইড সেখানেই কাইট রাইড। এই রাইডের নাম হবে জেনারেল ধানেই কাইট। সাথে আছে আমরা 4টা বাইকে, এই যে একটা বাইকে তাওহিদ আবির, আরেকটা বাইকে পিয়াল, তারপর এই যে একটা বাইকে আফনান, আর সাথে আমি আছি। আমার সাথে আমার পেছনে আমার পাইটু আছে। তো যাই, এদিকে আসার রাস্তা তো জ্যামের অবস্থা দেখতেছেন কি অবস্থা ভাই। আসার সময় এদিক দিয়ে আসা যাবে না ভাই, এদিক দিয়ে আমু না ভাই। এই গাড়িওয়ালার কি হচ্ছে? সো আমরা পোস্তগোলার দিকে চলে আসলাম টোল প্লাজা পার করে। আজকে 16 ডিসেম্বর হয়তো অনেক ফ্যামিলি বেরোচ্ছে, অনেক লাল সবুজের কম্বিনেশনের ড্রেস পরছে অনেকেই, সব কিছুই দেখাইতেছে। দেখেন লাল সবুজের কম্বিনেশনের আগের একটা বাইকের পেছনে দেখলাম, সেই যদিও আমরা কেউ লাল সবুজ পরি না। ও লাল পরছি আমি, আমার হেলমেটে লাল আছে, তার হেলমেটে লাল আছে। আপনার ভাই খিচে উঠে গেছে, সে টান দিয়েছে। হ্যাঁ, সামনে কিন্তু যে আবার এখন নাকি মা এক্সপ্রেস হবে, তো আপনার যে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে, সো আমরা বেশি রাশ করতে পারবো না, আস্তে ধীরেই যাই। আর এমনি আমরা রাশ করি এখন না, এখন দিনে হয়তো আমরা, হ্যাঁ আমরা উই আর নাইট রাইডার ব্রো। আমরা দিনের বেলা কচ্ছপের মতো চালাই, রাতের বেলা হলে আমাদের খরগোশের মতো স্পিড বেড়ে যায়। আর দুজন কোথায় গো? আচ্ছা যাই হোক, 2 জন আসবে, সমস্যা নেই। ভার্সন 3 আর 4B একসাথে কানেক্টেড এখন, আর আমি আর আপনার একসাথে কানেক্টেড। হ্যাঁ, আর 2 সুজুকি একসাথে কানেক্টেড। ইয়েস, কি কম্বিনেশন। সান অলরেডি যাচ্ছে, আমরাও যাচ্ছি, সবাই একসাথেই যাচ্ছি। অনেক মানুষ ভাই রাস্তায়, আজকে টানাও যাবো না। ও মা গো, একটা লাথি মারুম, কিন্তু আমার বুট দিয়ে একটা লাথি মারুম বন্ধু, একদম 100 লাথি মারুম আজকে কোনো হালা পারাপারি করলে আরে বুট দিয়া দিব, লাগতাম আমার। পুস্তকগুলোর ঝামেলা শেষ, এবার হচ্ছে সোনা বাংলাদেশ, খালি রিল্যাক্স চিল। ওই যে দেখেন মামাতে আসছে, যা শুরু হয়েছে, ওই যে শুরু হয়ে গেছে গা ভাই। এতক্ষণ বদ্ধভাবে চালাইতেছিল, পুস্তকগুলো ব্রিজ পার্কে দিচ্ছে টান। নাই ভাই নাই, ওই যে সবাই টান, টান। ওই যে মামাতে আসছে না, সবারই টান, তো রাস্তে চলাচলে টান। হ্যাঁ, স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার আমাকে ওভারটেক করতেছে। ও আচ্ছা, অবশ্য আমি স্পিড লিমিটের মধ্যেই আছি। ওই সাইডে ওই যে ধীরে চালান সাইনবোর্ড নিয়ে চালাইতেছে গাড়ি, এখানে বোর্ড লাগানো আছে, আপনার গতিসীমা পরিমাপ করা হচ্ছে। কৈকা 4 সড়ক গতিসীমা, এই যে অনেক গতিসীমা ই করে না, রেকর্ড করে না, শুধু আঙ্গুলের রেকর্ড করে, বাসেটা করে না।
মানে আমি তো 75 হয়েছে, ও তো জীবনও 80-তে যাচ্ছে, সে তো 90-এর উপরে চালাইতেছে। ওরা আটকায় না, ওরা ধরে না, ওর জন্য কোনো ওয়ার্নিং নেই, সব ওয়ার্নিং আমাদের জন্য। তো যাই হোক, আমরা রাস্তা চিল করতেছি, সেই চিল হচ্ছে রাস্তায়, অনেক চিল হচ্ছে দেখতে পারতেছেন, মানে সেই চিল হইতেছে, ভয়াবহ চিল হইতেছে, অনেক বাড়ি ঘর হইতেছে। আগে এই জিনিসটাই ভালো লাগে না জানো, আগে মামার যাইতে হয়েছে যখন ছোট রাস্তা ছিল, খেত গাছপালা ছিল, মজা লাগতো একটা। আর এখন কি বলে, পাকা রোড দিবস দিয়ে বাড়ি ঘর, মানে ওই মজাটা আর নাই কেন জানি। মানে রাস্তা সুন্দর হয়েছে কিন্তু ওই যে ফিলটা চলে গেছে। ওই দুটো কি টান দিছে রে, চল দেই ওই দুটোরে পা রাখ পর্যন্ত টানা যাবো, আটকালে ওই দুটোর আগে আটকাইবো স্পিডের লেগা। ও শেষ মা, টান তো খালি দিলাম, খালি রাস্তা শেষ হয়ে গেল দেখি। বাম ডিগি ডিগি বাম বাম। চারটা বাইক, হ্যাঁ আগে গেলাম। না আমাদের টানটা দিছিলামই, কিন্তু ও আগে থাকার কারণে বাসটা ওই খাইলো। আল্লাহ, যাও ভাইয়া যাও, ভাইয়ের সামনে থাকাতে ওরে দিয়ে টোল দেওয়া হইতাছি, আমরা ওকেই সামনে রাখবো, বারবার ওকে দিয়ে চলতে হবো। না রে, এটা আঙুল দেওয়া উচিত ছিল, পদ্মার আগেরটা দেওয়া রাখা উচিত ছিল। এখন তো ওকে বাটা কাজে পড়ে, এখন তো এত ঘুরে আমি দিচ্ছি তোরা দে। হ্যাঁ ওই পারে, ওই পারে, হ্যাঁ হ্যাঁ ওই পারে যাবো। পরন্ত বিকেল, সূর্য নেমে গেছে। পিয়াল ভাইয়া কি টান দিছে? ওয়ান 125-এর একটা স্ট্রেচ, আশা করি কারো ক্ষতি হয় না তাতে। ও ভাইয়া कैसा लग रहा है, ठंडी ठंडी हवा आ रहा है। ভাই কিছু মনে করেন না, আমি 117-18 চলতেছে আমার বাইক, আমি ওই বাসটাকে ধরতে পারতেছি না। সামনে ক্যামেরায় দেখতে পাচ্ছি না, ওই যে একটা বাস আছে, এই যে 121, ওই বাসকে আমি ধরতে পারতেছি না। চিন্তা করেন সে কত স্পিডে যেতেছে। এই যে মোচরেও সে 120-এর কমে নামে নাই। এই বাসটাকে ওভারটেক করতে আমার কত স্পিড লাগবে?
126, আমি 126 আছি, বাস এখনো দেখেন আমার সামনে। মানে এই বাস 125-30 টানতেছিল, চিন্তা করতে পারেন। 125-30 টানতেছে, আমরা 80 স্পিডের উপরে উঠলে পুলিশ স্পিড গান নিয়ে দ্বারা মামলা দেয়। আমার স্পিডের কোনো ইন্টেনশন নাই, মানে স্পিডিংয়ে কোনো ইন্টেনশন নাই, কোনো রেসিংয়ের ইন্টেনশন নাই। আমি জাস্ট ভিডিওটা এই জন্য অন করলাম, দেখেন একটা বাস মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে কত স্পিডে টানে। আমি 125-26 তাকে ধরতে পারি নাই। সো বুঝতেই বুঝে নেন বাকিটা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এটাই হইতেছে ওদের জন্য আইন না, আইন শুধু আমাদের বাইকারদের জন্য। সবাই স্লো করো, পিছনে সবাই স্লো করো। ও ভাইয়া, সো কাহিনী যেটা হয়েছে, আমরা মামার পাশে চলে আসছি, মানে ব্রিজের আগে থেকে। এক অটো এলাম, আমাকে জিজ্ঞেস করলাম বেরিবাদের দিক দিয়ে কীভাবে যেতে হবে, বললো এই দিক দিয়ে নাকি যাওয়া যায়। সো দেখি কোন দিক দিয়ে বেরিবাদ যায়, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো কিছু জানি না। আমরা তো ঘাটের দিকে ঢোকার চেষ্টা করতেছি, এখন আসলে ঢুকতে পারবো কিনা আল্লাহ জানে। এখানে আসলে নিয়ম কানুন কি জানি না। বাইক বিক দেখে জায়গায় রাখা, বাইক রেখে ঢুকতে হবে। তো এই হচ্ছে বেরিবার। আমরা ওইখান দিয়ে জুম করে দেখাবো না, ওইখান বাজার আছে, ওই বাজারে ওখানে ওই যেখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো করে, ওখানে বাইক রাখছি। বাইক রেখে ওইখানে গেট দিয়ে ঢুকে, হেঁটে ঢুকে এখান দিয়ে উঠছি। এটা হচ্ছে, আমি দেখাবো না আপনাদেরকে ভিডিওতে তো দেখছেন কীভাবে আসতে হবে। ওখানে এসে বাজার থেকে এক বাম দিকে একটা গলি আছে, ম্যাপে দেখলেই পেয়ে যাবেন, ম্যাপেই পাওয়া যায়। সূর্য অস্ত যাচ্ছে এইদিকে। অনেক মানুষ আছে, 16 ডিসেম্বর হওয়ার কারণে প্রচুর মানুষ আছে, বুঝাই যাচ্ছে। সো অনেক 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 এবং অনেক এবং আরও অনেক 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 কাল পর আমরা বেরোলাম ওইখান থেকে। সো ওখান থেকে বেরোলাম, ভালোই লাগলো, জায়গাটা খারাপ না, চিল রিল্যাক্স। বাট প্রচুর ভিড় ছিল আজকে, 16 ডিসেম্বর হওয়ার কারণে এত ভিড় আসলে এক্সপেক্ট করি নাই, তারপরও খারাপ না, ছবি টবি তুললাম। সো আমরা ঢাকার দিকে ব্যাক করতেছি এখন। প্ল্যান করলাম যে এখানে আসলে যেভাবে আড্ডাটা দিলাম, আসলে ঘাট পাড়ে যে আসলে অত রিল্যাক্সে আড্ডা দিতে পারবো না, কারণ ওখানে তেমন বসার জায়গা নেই, অন্ধকারে তেমন অ্যাক্টিভিটিও নেই। সো আমরা এখন ডিসাইড করছি যে আমরা ঢাকা ব্যাক করবো, এলাকায় যে কোথাও আড্ডা দিব, কিছু হালকা হালকা খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করলাম, এই তো ব্যাস। সো ভাই লোক এখন স্ট্যাটাস হচ্ছে মেয়র হানিফে কুত্তা মারা জ্যাম, জ্যাম মানে সেই জ্যাম, এই জ্যামকে আসলে এড়িয়ে যাবার কোনো ব্যবস্থা নাই। সো আমরা যেটা করব, আমরা বাবুবাজার বা আবদুল্লাপুর হয়ে বাবুবাজার হয়ে চলে যাব। বাবুবাজার ব্রিজ থেকে নেমে আমরা পুরান ঢাকার গলিতে গলি চিপে খেলতেছি। গাড়ি বন্ধ করে দিচ্ছে, আমাদের গরিবের লোকাল গুগল ম্যাপ ফেল করছে। ম্যাপ ইরর 404। আমরা বিসমিল্লাহ কাবাব ঘরে টিকা চাপ এগুলো খেলাম, তারপর হচ্ছে বিটির লাচ্ছি থেকে লাচ্ছি ফালুদা, এরপর বিখ্যাত বেনারসি পান। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ফুল লোড। সময় হচ্ছে 8:55, মানে অলমোস্ট 9টা বেজে গেছে। এখন হচ্ছে ঘরবাড়ি চিনো বাবা হয়ে গেছে,
16 ডিসেম্বর আমাদের ফ্রেন্ডলি একটা শর্ট রাইড বেরোইলাম চিপাগুলি থেকে। নাও উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার হোম। তো আমরা হলি ফ্যামিলি হসপিটালের সামনে একটা ব্রেক দিব, ওখান থেকে আমাদের বিদায় পর্ব শুরু হবে, মানে আমাদের অফিসিয়াল বিদায় পর্ব। এরপর আমরা যে যে যাদের বাসায় চলে যাব। ছিল আজকে শর্ট ভিডিও, সবার কাছে বিদায় নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি বাসায়, দেখি কবে আসে ভিডিওটা। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়েন, কন্টেন্ট ভালো লেগে থাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। নতুন চ্যানেল আসলে আপনারা সাবস্ক্রাইব না করলে উৎসাহ আসবে না, যদি আমি ট্রাই করি। ইটস ওকে, তারা না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার, কোনো সাজেশন থাকলে দিয়েন কমেন্ট বক্সে। সো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট, বাইকার ডুড। আল্লাহ হাফেজ।